পদ্মা সেতুর মহাপ্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিনের, চল সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডি টোল থেকে যে এই রেজিস্ট্রেশন এবং এই অ্যাপস থেকে যে টাকা ভরবার পরে এই রেজিস্ট্রেশনটি যেটি করা হচ্ছে এখানকার আর যে বুথ করা হয়েছে সেই বুথ থেকে রেজিস্ট্রেশনের পরে কিন্তু এই স্বয়ংক্রিয় যে ইটিসি অপারেশন লেখা আপনারা দেখছেন, এখানে কিন্তু 30 কিলোমিটার স্পিডে গাড়ি প্রবেশ করতে পারছে এবং এই 2টার পর থেকে কিন্তু তাদের নিজস্ব গাড়িগুলো এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পার হচ্ছিল, কিন্তু সর্বশেষ যে একজন সাধারণের গাড়ি কিন্তু 5টা 13 মিনিটে অতিক্রম করেছে এবং এটার মধ্য দিয়ে কিন্তু তাদের যে এই লাইভ পাইলটিং সেটি শুরু হয়ে গেছে এবং তারা বলছেন যে এই 10 থেকে 15 দিন তাদের এই যে নানা রকম চ্যালেঞ্জ আছে, কোথাও কোথাও এরর হচ্ছে, সেগুলোকে ঠিক করে দিচ্ছেন এবং 1 অক্টোবর থেকে কিন্তু পুরো দমে এই কাজটি চলবে এবং তাতে কিন্তু এখানকার যে টোলাদের সিস্টেমে নানা রকম যে ডিজিটালাইজেশনের সুফল সেটি পেতে থাকবে এবং এখানকার যে জট সেই জটটি কিন্তু কমে আসবে। তারা বলছেন যে এই দুই পারেই যে এই পদ্ধতিটি চালু রয়েছে এই ক্ষেত্রে কিন্তু কিছু ট্যাগ যেটি বিআরটি এর ট্যাগ সেগুলো নিয়ে প্রবলেম দেখা দিয়েছে শুরুর দিনেই। সেটি হচ্ছে অনেককে গাড়িরই কিন্তু যে ডিজিটাল প্লেট রয়েছে এবং সেখানে যে গাড়ির মধ্যে ট্যাগ লাগানো আছে সেই ট্যাগটি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, স্ক্যানিং করতে গিয়ে সমস্যা হচ্ছে, তখন কিন্তু তাদের নিয়ম অনুসারে নতুন ট্যাগ লাগাতে হচ্ছে, কিন্তু সেই ট্যাগের জন্য কিন্তু ইকুরিয়ায় যেতে হচ্ছে অথবা ভাঙায় যেতে হচ্ছে। কিন্তু সেতু কর্তৃপক্ষ এবং এই সেতু ব্যবহারকারীদের দাবি হচ্ছে বিআরটি এর একটি বুথ এখানে স্থাপন করা এবং সেই বুথের কিন্তু ইতিমধ্যেই জায়গা রাখা হয়েছে যেখান থেকে এই রেজিস্ট্রেশনটি করা হচ্ছে, তার পাশে কিন্তু সকল ব্যবস্থা রাখা হয়েছে। এখন বিআরটি এর এই সুমতির প্রেক্ষিতে কিন্তু এই বিড়ম্বনা থেকে মুক্ত হতে পারে এবং যে আরএফআইডি ট্যাগ সেই ট্যাগটি যদি সঠিকভাবে লাগানো হয় অনেক অপরাধও কিন্তু নিরাময় হবে, কারণ ডিজিটাল প্লেটের মাধ্যমে কিন্তু স্বচ্ছতা স্পষ্ট হবে। এর মধ্য দিয়ে কিন্তু দেশের যে সড়ক পথের যানবাহন সেগুলো গতি যেমন বাড়বে এবং স্বাভাবিকভাবে কিন্তু মানুষ পারাপার হতে পারবে। তো এই ছিল পদ্মা সেতু থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাওয়া মুন্সিগঞ্জে।